এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো গরিবের ৩০০ ফুট। বড়লোকের ৩০০ ফুট তো সবাই দেখেছেন। তো আজ চলুন একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গরিবের ৩০০ ফুট। আমাদের নোয়াখালী জেলা হচ্ছে ধনী জেলা। আর সেই ধনী জেলার মধ্যে ৩০০ ফুট থাকবে না তা কি করে হয়? বড়লোকের ৩০০ ফুট না থাকুক, অন্তত গরিবের ৩০০ ফুট তো থাকবে। তো সেসব নিয়ে আজকের এই ভিডিওটা। তো সেটা দেখার জন্য একটু ওয়েট করতে হবে। তার আগে আমি আমার কিছু দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করছি। শুরু করার আগে বলে দিচ্ছি যে দিনটি ছিল অলক্ষণী দিন। কেন অলক্ষণী বলছি? একটু পরে বুঝতে পারবেন। কেন অলক্ষণী দিন বলছি? কারণ হচ্ছে যে সেই দিন যেদিকে গিয়েছি সেদিকে তালা ঝুলছে। তখন মনে হচ্ছিল যে অফডে ছিল আমার জন্য। যেখানে গেছি সব বন্ধ। যে জায়গায় যাই দেখি দরজায় তালা। বুঝে গেলাম দিনটি খারাপ। তো তখন মনে হচ্ছিল যে দিনটি আমাদের সাথে রসিকতা করছে। তো এবার চলুন এক্সপ্লেন করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আশা করছি সবাই ভালো আছে। আমরা কলেজে এসেছি আমাদের একটা ইম্পর্টেন্ট কাজের জন্য। তো এখানে আমরা সব ফ্রেন্ডরা এসেছি। আর আমরা কলেজে আসার আগে যদি কোথাও ঘুরতে যাই তখন আমরা সবাই কিন্তু প্ল্যান করে রাখি। তো যাই হোক, কলেজের কাজ শেষ করে এখন আমরা ঘুরতে যাব একটি নির্দিষ্ট জায়গায়। এখানে আমার এক ফ্রেন্ড একটু লেট করে আসার কারণে তাকে নিয়ে আমরা একটু মজা করতেছিলাম যে তুমি লেট করে আসার কারণে তোমাকে এখন আমরা শুভেচ্ছা জানাচ্ছি। পর আমাদের সাথে কি হয় তা একটু পরে বুঝতে পারবেন কেন আমরা এই কথাটা বলেছি। আমরা সহজে কোথাও ঘুরতে যাই না, বিশেষ করে বান্ধবীদের সাথে কোনো দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় না। আমাদের নোয়াখালীর মধ্যে আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর আমরা কিন্তু সেই সব জায়গার মধ্যে ঘুরতে যাই। চলে আসলাম আমাদের কলেজের আশেপাশে, বেশি দূর না, গ্রিন পার্কে। আর এই গ্রিন পার্কে কিন্তু আমি এর আগেও ২ বার আসছি, তাও আবার বন্ধুদের সাথে। সবাই কিন্তু অনেক আনন্দ নিয়ে এখানে এসেছে, এমনকি খুশিও হচ্ছিল। কিন্তু হঠাৎই কিন্তু সব খুশি উড়ে যায়। কারণ হচ্ছে যে এখানে যখন আমরা টিকেটের জন্য যাই তখন ওখানকার একজন কর্মী বলতেছে যে এখানে স্টুডেন্ট অ্যালাউ না। আমরা কি করছি, এরপরও কিন্তু আমরা ব্যাগ ট্যাগ এগুলো সবকিছু রেখে আবার গেছিলাম তাদের কাছে। তারা এবারও বলতেছিল যে না, তোমাদেরকে সিসিটিভির মধ্যে দেখা গিয়েছে তোমরা হচ্ছে স্টুডেন্ট, এই জন্য তোমাদেরকে এখানে অ্যালাউ করা যাবে না যেভাবে হোক না কেন। ২ বার চেষ্টা করার পরও আমরা ব্যর্থ হই, এর জন্য বৃথির মন খারাপ। তো আর কি করার, এই জন্য এখন আমরা ভাবছি যে চলে যাব। এর মধ্যে আমার আরেকটা ফ্রেন্ড বলতেছে যে এর কাছাকাছি নাকি আরেকটা সুন্দর জায়গা আছে, এতদূর যখন আসছি তাহলে সেই জায়গায় ঘুরে যাই। তো এক বুক কষ্ট নিয়ে গ্রিন পার্ক থেকে বিদায় নিয়ে এখন আমরা যাব গরিবের ৩০০ ফুটের পর এখন আসি সেনবাগের স্বপ্নপুরীতে। আর এই যে দেখতে পাচ্ছেন, আসার পরে এখানে দেখা যাচ্ছে যে এটা সবকিছু অপশন। এবার অবস্থাটা কেমন লাগে, আরো দুপুরবেলা ভাবতেছিলাম যে ওখানে আমরা লাঞ্চটা করে নেব। এখানেও আসি দেখি এইটাও আজকে অফ। এখন দুঃখ আর হতাশা নিয়ে কি করব। আর এখানে আসতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে, কারণ এখানে আসার রাস্তা অনেক দূর, মানে গ্রিন পার্কে থেকে অনেক দূরে কিন্তু এই জায়গাটা কিন্তু আমি চিনি না, কখনো আসিনি, এই প্রথম আসলাম ফ্রেন্ডদের সাথে। আচ্ছা দেখেন তো, এটা কি ৩০০ ফুটের মতন মনে হয়? বলেন তো এটা কি ৩০০ ফুট? না, এই জন্যই এটাকে গরিবের ৩০০ ফুট বলা হয়। নোয়াখালীর মধ্যে কারা যারা এখনো পর্যন্ত এই জায়গা চিনে না এবং যায় না তারা কিন্তু কমেন্ট করবেন, তাদেরকে দেখতে চাই। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তো এটা একটু উপরে টাইপ করে দিয়েছে। আর তখন কিন্তু দুপুর ছিল, এখন আমরা কি করব বুঝতে পারছিলাম না। তবে নোয়াখালীর এই জায়গার আশেপাশে অনেক সুন্দর, যেহেতু রেস্টুরেন্ট অফ, তাই আমি আর আমার বান্ধবী একটু বাহিরে গিয়ে আশেপাশে দেখতেছিলাম। হাওয়াই রোড তো, আশেপাশে ভিউটাও কিন্তু অনেক সুন্দর। যে বান্ধবী পরামর্শ দিয়েছে তার উপর রাগ রেখে এখন আবার আমরা বাড়ির দিকে রওনা দিই। বলছি এবার আর কোথাও যাব না, যেখানে যাই সেখানে তালা ঝুলে। সবকিছু মিলে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে সারাদিন আজকে আমরা গাড়িতে করে ঘুরছি। আর আমরা সবাই মিলে এটা নিয়ে অনেক মজা করতেছিলাম। ওখান থেকে ছাটকেল আসতে আসতে বিকেল হয়ে যায়। আর যেহেতু আমাদের অনেক ক্ষুধা লেগেছিল তাই আমরা ছাটকেল একটা রেস্টুরেন্টে ঢুকে ভেবেছি এখান থেকে লাঞ্চটা করে যাব। কি ভাবলেন? ভাবছেন যে কি এটা অফ থাকবে? না, এটা চালু ছিল। যাক, তাও একটু ভালো লাগতেছিল। আমরা রেস্টুরেন্টে সবাই মিলে আসতে পেরেছি সুন্দরভাবে। আচ্ছা, আপনাদের সাথেও কি এমনটা হয়েছিল কখনো যে যেখানে গিয়েছেন সেখানে সবকিছুই অফ ছিল? সাথে হয়েছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে যাওয়ার পরে এখন আমরা একটু রেস্ট নিই। আর এর মধ্যে কিন্তু আমরা খাবার অর্ডার করে দিয়েছি। আর আমরা সবাই মিলে এখন অনেক গল্প করতেছি। এমনটা আমরা আর কখনোই করব না। কারণ আমরা যেখানে গিয়েছি শুধুমাত্র আমাদের টাকা, সময় নষ্ট হয়েছে। খাবার খাওয়ার পর ভীষণ ভালো লাগতেছিল। আর আমি কি নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ১ নম্বর সেট অর্ডার করলাম। তো এরপরে খাবার-টাবার শেষ করে আমরা বাড়ির দিকে চলে যাই। আর তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল। আর যাই হোক, আমার এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগে সেটা কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।